হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল। শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আমার মানে 4th ওয়েডিং অ্যানিভার্সারি। 4 বছর কমপ্লিট করে ফেললাম মানুষটার সাথে। এখন তো আমাদের ফ্রেমটাও কমপ্লিট, মানে আমার পুচকু সোনা মাও চলে এসছে। তো মা হয়ে যাওয়ার পর না জীবনটা পুরো আলাদাই হয়ে যায়। মানে আগে যে গোছানো জিনিসটা ছিল, নিজে পরিপাটি থাকা, সেই জিনিসগুলো থাকে না। কিন্তু সেই নতুন অনুভূতিটাও কিন্তু একটা মারাত্মক, ভীষণই ভালো, আলাদা। মানে আমি চাই বারবার আমি যেন এই অনুভূতিটা নিতে পারি। তো হয়তো প্রত্যেক মায়েরই এরকম মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আমি তো নিজেকে আর পরিপাটি রাখতে পারি না। তো সকালবেলা উঠে একটু চা আর রুটি খেয়ে নিলাম। খাওয়ার পরে সকালবেলা আমি একটু সিদ্ধ ভাত খেয়ে নিই। মা সবার জন্য সিদ্ধ ভাত করে নিয়েছে। কেন কি বলছো তুমি? ইনডোর কপি নেই। তুমি কি বলছো? মিমি মূর্তি দিল মনে হয়। দিদি এদিকে সোনার সাথে একটু খেলা করে নিল। ও না বেশিক্ষণ কোলে, মানে নিচে থাকতে চায় না, সবসময় মানে ওকে কোলে রাখতে হবে, আর ও কোলেতেই থাকবে, ঠিক আছে। আর ভিডিওটা কিন্তু আমি আমার অ্যানিভার্সারি মানে 2 তারিখে আমি শ্যুট করেছিলাম, পরের দিন ওটা আমি দেবো বলে, কিন্তু আর হয়ে ওঠেনি। সোনা এখন ছোট, তো ওকে নিয়ে ব্যস্ত থাকি। আর হচ্ছে এই যে আওয়াজটা হলো, ওটা কিন্তু আমার সোনা পটি করে দিয়েছে। তো আমি আবার ভয়েস ওভার দিতে দিতে বন্ধ করে দিয়ে এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। তো সকালের খাবারটা খাওয়া হয়ে গেল, কেননা আমার অ্যানিভার্সারি মেনু ছিল দুপুরে বিরিয়ানি, আর রাত্রেবেলা ছিল লুচি আর চানা পনির। তো চানা পনির যেহেতু আমার দিদি খায় না চিকেন, এই জন্য দিদির জন্য এগ বিরিয়ানিও হয়েছিল। তো প্রত্যেকবার কি হয়, আমি কিন্তু অ্যানিভার্সারির দিন যেখানেই থাকি মায়ের কাছে পুজো দিতে যাই। কিন্তু এবার যেহেতু শুনু একেবারেই ছোট, তো যাওয়াটা কোনোভাবে পসিবল নয়, ওর পিছনেই সময়টা কেটে যায়। আর এই দেখো বিরিয়ানি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে বিরিয়ানিটা খাবো। আর যা কিছু অনুষ্ঠান, মানে যেটুকু যা করা হবে সব সন্ধ্যাবেলা। এই যে শুনুর পাপা আবার কেক নিয়ে এসছে, মোমবাতি নিয়ে এসছে। আমার বরটাকে দেখছো না, ও কিন্তু আগে এতটা রোমান্টিক বা এতটা ছিল না। ও এখন আস্তে আস্তে আমার মতো, আমার সাথে থেকে থেকে আমার মতো কি আমার থেকেও বেশি ও সব কিছু সেলিব্রেট করতে চায়। ও সব কিছুর জন্য কেক টেক নিয়ে আগে আগে উপস্থিত হয়ে যায়। তো আমি বলেছিলাম এই বছর সেরকম কিছুই করব না। তো ওর বাবা বললো যে ঠিক আছে, আমি কেক নিয়ে আসছি, আর দিদি আর বোন মিলে ওই যে বেলুন মালা টালা ওরা নিয়ে এসে উপস্থিত, যে হ্যাঁ এইভাবে সেলিব্রেশন হবে। কাকার ছেলে টেলে সবাই মিলে ওরা সাজিয়েছে। এই যে আমার সোনা ওদের সাথে হেল্প করছে, কাকার ছেলে সবাই মিলে। আজকের দিন সত্যি দিন কত তাড়াতাড়ি কেটে যায়। এই তো মনে হয় যেন সেদিন দেখা হলো। ওর বাবা বলে যে এই তো কিছুদিন আগে তোমার বাড়ির সামনে বাইক নিয়ে আসতাম, হর্ন দিতাম, আর এখন দেখো তুমি আমার বাচ্চার মা হয়ে গেছো। আমাদের সাংসারিক জীবন 4টে বছর কমপ্লিট হয়ে 5টা বছরে পড়ে গেল। আর আমরা তো তার আগে থেকে আমাদের পরিচয় 2016 থেকে। তো মোট 9টা বছর আমরা একসঙ্গে কাটিয়ে ফেললাম, ঝগড়াঝাটি, অশান্তি, ভালোবাসা সব কিছু নিয়েই। সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি না কেটে যায়। আর এখন শুনু হয়ে মানে দিনটা কোথা দিয়ে উঠছে আর কোথা দিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে এরা ডেকোরেশন করে নিয়েছে, আর ওই শাড়িটা নতুন শাড়ি ওর পাপা নিয়ে এসছে, নতুন কেনা হয়নি এবার, আর আমার আলমারিতেই ছিল নতুন শাড়ি। তো নতুন শাড়ি ও পাঞ্জাবি, আমি বললাম তুমি নিয়ে এসো পাঞ্জাবিটা। পাঞ্জাবি না বললে কেমন একটা লাগে, তো পাঞ্জাবি নিয়ে এসছে। তো এবারটা সেলিব্রেশন হবে, মা ওদিকে খাবার বানাচ্ছে, আমি একটা রিলস বানাবো বলে ভাবলাম একটু ক্যামেরা করে দাও। আর এই যে রিলসটা আমি বানিয়েছি, বিফোর আফটার লুক। তো ওকে আমি এবারটা প্রপোজ করেছি। কোনো দিনই মানে বিয়ের আগেও এইভাবে আমি ওকে প্রপোজ করিনি। ও অবশ্য বিয়ের আগে করেনি, কিন্তু ওকে বিয়ের রাতে আমি কিন্তু এভাবে প্রপোজ করিয়েছিলাম, কিন্তু আমি তো আর করিনি। ভালোবাসার ক্ষেত্রে কোনো ছোট বড় হয় না, তো কে ছোট হলো কে বড় হলো, আমি ওইভাবে ওকে প্রপোজ করলাম। ও তোমাকে নিচু হতেই দিচ্ছে না, ওই যে স্পিচ আছে, তোমার কষ্ট হবে, তুমি উঠে আসো।
আর এই যে মালা বদল হচ্ছে, মালা বদলের সময় ও তো ভীষণই লজ্জা পেয়ে গেছে। আর হচ্ছে আমি বললাম যে বিয়ের সময় তো আর এইভাবে পোজ দিতে পারিনি, তো এইভাবে একটা পোজ দিয়ে দিই। তো এইভাবে পোজ দিয়ে একটা ছবিও তুলে নিয়েছি। আর এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমাদের সোনা এদিকে মজা করছিল। সত্যি কথা বলতে আমি ভীষণ লাকি বলেই হয়তো এই মানুষটাকে আমার জীবনে পেয়েছি। আমার বাবা চলে যাওয়ার পরে আমার কোনো সময় ও কোনো দিক থেকে কম মানে বাবার কমতি তো বুঝতে দেয়নি, আর আগে তো কোনো সময় বন্ধু বা হাজব্যান্ডের কমতি কখনো বুঝতে দেয়নি। ও আমার পরিবার প্লাস আমার এত যত্ন নেয়। সত্যি আমি ভীষণ ভীষণ লাকি যে আমি ওকে আমার জীবনে পেয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমি যতবার মানুষ রূপে জন্মাবো আমি যেন আমার এই মানুষটাকে স্বামী হিসাবে পাই জীবনে। আমি আর কিচ্ছু চাই না। সত্যি রাগ করি, যাই করি, অভিমান করি, সব ওর পরেই করি। আর ও কিন্তু সেগুলো চুপচাপ মেনেও নেয়। আর আমার যে আমি আবদার বায়নাগুলো করি, ও বেকার বায়না আমি পরে ভাবি কী বলছি কী করছি, কিন্তু ও সব মেটায়। সত্যি আমি ভীষণ ভীষণ লাকি বলে এই মানুষটাকেই আমার জীবনে পেয়েছি। সবাই বলে শিব পুজো করলে ভালো স্বামী পাওয়া যায়। হয়তো ভোলেনাথ আমাকে সত্যি এত ভালো আশীর্বাদ দিয়েছে যে আমি এই মানুষটাকে আমার জীবনে পেয়েছি। আর বাকি যেইটুকু, সবাই তো পারফেক্ট হয় না, গড়ে পিটে নিয়েছি। তো আমি এই রেডিমেড মানুষকে আর চাই না, আমার গড়ে পেটা নেওয়া মানুষটাকে আমি আমার সারা জীবন চাই, যতদিন আমি বাঁচবো আর যতদিন আমি মানুষ হিসাবে জন্মাবো। তো যাই হোক, এদিকে কেক কাটা সেলিব্রেশন হয়ে গেছে, বোনকে কেক খাওয়াচ্ছিলাম। তো ওর পাপাকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো এটা রিটেক নেওয়া হয়েছে। আর এই যে মা ঘরে বসেছিল সোনাকে নিয়ে। তো এবারটা সোনুর সাথেই আমরা কেক কেটেছি, ওর ভিডিওটা আমরা করিনি। এই জন্য মা বকছিল, মা বললো যে থাক, ওর ভিডিও এখন দিস না, এই জন্য দেওয়া হয়নি। আর এই যে রোজটা আমাকে তোমাদের দাদাভাই দিয়েছে। আর এই দেখো লুচি, ফুলকো ফুলকো লুচিও হয়ে গেছে, চানা পনিরও হয়ে গেছে। তো এবার সবাই খাওয়া দাওয়া করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এখন কিন্তু আমার চ্যানেলে সেরকম ভিউজ আসছে না, কেন জানি না। তো তোমরা সবাই ভিডিওটা দেখো। বাই।